আমি বেশি বেশি দান করি, মানুষ আমাকে দানবীর বলুক, এইভাবে মানুষকে দেখিয়ে দেখিয়ে ভালো কাজ করার প্রবণতাকেই রিয়া বলা হয়। বাংলাতে বলে লোক দেখানো মনোভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগের ভয়াবহতা সম্পর্কে হাদিসে পাকে বলেন যে মানুষ যখন লোক দেখানো মনোভাব নিয়ে আমল করছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একদল ওলিকে ডাক দিবেন আর বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে তুমি আমার জন্য কি কইরা আসছো? ওই ওলি বলবে যে আল্লাহ, জীবনটা আপনার পথে ব্যয় করছি, নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ করছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি মিথ্যা বলছো, মানুষকে দেখানোর জন্য ইবাদত করছো, আমার সন্তুষ্টির জন্য ইবাদত করো নাই, যাও তুমি জাহান্নামে যাও। একদল শহীদকে আল্লাহ ডেকে আনবেন, কি করে আসছো দুনিয়াতে আমার জন্য? শহীদ বলবে, গলা কাইটা আল্লাহ আপনার রাস্তায় শহীদ হয়ে আসছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, আমার জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হইছো মানুষ তোমাকে বীর বাহাদুর বলুক এই জন্য, দুনিয়াতে মানুষ তোমাকে বীর বলে ফেলছে, আজকে আমার কাছে তোমার কোনো পাওনা নাই, যাও জাহান্নামে যাও। আল্লাহ তাআলা একদল আলেমকে জাহান্নামে পাঠাবেন, একদল আবেদকে জাহান্নামে পাঠাবেন, একদল শহীদকে জাহান্নামের মধ্যে পাঠাবেন, একদল বড় বড় আল্লাহওয়ালাকে জাহান্নামে পাঠাবেন। কোন অপরাধের কারণে? এদের ভিতরে রিয়া থাকার কারণে, লোক দেখানো মনোভাব থাকার কারণে। লোক দেখানো মনোভাব নিয়ে যতজন যত আমল করছে, একটা আমলেরও সব আল্লাহর দরবারে পাবে না, বরং এই রিয়া মনোভাবের কারণে এদের সবগুলো নষ্ট হয়ে যাবে, এরা জাহান্নামী হয়ে যাবে। এতটুকু আলোচনা বুঝে থাকলে দয়া করে বলবেন, রিয়া যদি আমাদের ভিতরে থাকে তাহলে কি কোনো আমলের সব পাওয়া যাবে? পাওয়া যাবে না। অহংকার ভিতরে রাইখা ইবাদত করলে ওই ইবাদতের সব পাওয়া যায় না। হিংসা ভিতরে রাইখা ইবাদত করলে সেই ইবাদতেরও সব পাওয়া যায় না। রিয়া ভিতরে রাইখা ইবাদত করলে সেই ইবাদতেরও সব পাওয়া যায় না। এই জন্যই বলছিলাম, আমাদের নফসের ভিতরে আল্লাহ 10 ধরনের কুস্বভাব প্রদান করছেন। এই কুস্বভাবগুলো যদি ভিতর থেকে না সরাই, প্রথম নম্বর ক্ষতি হইল ইবাদতে কোনো আগ্রহই পাবো না। 2 নম্বর কথা হইল, কোনো রকম ইবাদতে লিপ্ত হইলেও ওই ইবাদতের সব পাওয়া যাবে না। তাহলে কি বুঝলেন? এই আত্মা পবিত্র করার দরকার আছে কিনা? আত্মা পবিত্র করার দরকার আছে। তাসকিয়াতুন নফস ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন বিবি ছিলেন, একজন ছিলেন হাজেরা আর একজন হলেন সারা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে আমার খলিল ইব্রাহিম, আপনি আপনার সন্তান সহ আপনার স্ত্রীকে মক্কার জমিনে নির্বাসন দিয়ে আসো। তখনকার মক্কার জমিনে কোনো মানুষ ছিল না, পশু পাখি ছিল না, খাদ্য ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, জনমানবহীন এলাকা ছিল তখন মক্কা নগরী। নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবাগরের দেয়াল বিধ্বস্ত হয়ে গেছে। দেয়াল ভেঙে কাবাগরের যে মূল বিটা ছিল, এই বিটার উপরে পাহাড় তৈরি হয়ে গেছে। কাবাগরের মূল বিটা একটা পাহাড়ের নিচে চাপা পড়ে রইছে। ওইটা মক্কা নগরীতে কোনো মানুষ নাই, পানি নাই, খাদ্য নাই, পানি নাই, খাদ্য নাই। এই জন্য কোনো পশু পাখিও এই মক্কা নগরীতে তখন থাকতো না। আল্লাহ নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, ও আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার শিশু ছেলে ইসমাইলকে তোমার স্ত্রী হাজেরা সহ ওই মক্কার জমিনে নির্বাসন দিয়ে আসো, যেই ভূমির নিচে আমার পবিত্র গড়ের বিটা চাপা পড়ে আছে। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মক্কার জমিনে নির্বাসন দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই উনার স্ত্রী এবং পুত্র সন্তানকে মক্কার জমিনে রাইখা সিরিয়ার দিকে রওনা দিছিলেন, পাহাড়ের আড়ালে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছিলেন। সেখানে তিনি 3টা জিনিস চাইছিলেন। একটা হইল, আল্লাহ
আমার শিশু ছেলে ইসমাইল আর আমার একমাত্র স্ত্রী হাজরাকে আপনার এই মক্কার ভূমিতে নির্বাসন দিয়া গেলাম, যেই ভূমিতে কোনো খাদ্য নাই, যেই ভূমিতে কোনো পানি নাই, যেই ভূমিতে মানুষের সমাজ নাই, কেমনে থাকবে আমার স্ত্রী, কেমনে আমার শিশু সন্তান বেঁচে থাকবে? আল্লাহ, আপনি এই ভূমিতে মানুষের সমাজ গড়ার ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, খাদ্যের ব্যবস্থা করে দেন। এই তিনটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন। আল্লাহ তাআলা তিনটা দোয়া কবুল করছেন। বনু জুরহুম গোত্রের লোকদের মাধ্যমে মক্কার জমিনে মানুষের সমাজ গঠন করাইছেন এবং হযরত জিবরিল আলাইহিস সালামের খুরের আঘাতে জমিনের নিচ থেকে জমজম কূপের সৃষ্টি কইরা পানির প্রয়োজন পূরণ করছেন এবং সুদূর ইয়ামন দেশ থেকে তায়েফ নামক যেই শহর, যেই বাগান ছিল, সেই বাগানকে উড়াইয়া আনিয়া মক্কার 3 মাইল দূরে তায়েফ নগরীতে সেই বাগান বসাইয়া দিয়া খাদ্যের প্রয়োজন পূরণ করছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের তিনটা দোয়াই কবুল করছেন। মানুষের সমাজের ব্যবস্থা করলেন, খাদ্যের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হইল। এর কিছুদিন যাওয়ার পরেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার নির্দেশ দিলেন, হে আমার পয়গম্বর, আপনার ছেলে মোটামুটি বড় হয়েছে, চলাফেরা করতে পারে, কাজ কাম করতে পারে। এখন আপনার প্রতি আমার নির্দেশ হইল, আপনার ছেলেকে নিয়ে আমার কাবাগর পুনর্নির্মাণ করুন। যেই কাবাগরের ভিটা পাহাড়ের নিচে চাপা পড়ছিল। কেন? হযরত নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবাগরের দেয়াল ভেঙে গেছিল আর ভিটাটা এই মূল ফাউন্ডেশনটার উপর মাটি জমতে জমতে একটা পাহাড়ের রূপ নিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পাহাড় সরাইলেন, সেখান থেকে কাবাগরের ভিটা বের করলেন আর সেই ভিটার উপরে কাবাগর পুনর্নির্মাণ করলেন। বহুত লম্বা ইতিহাস। কাবাগর যখন পুনর্গঠন হইল তখন ইব্রাহিম আলাইহিস সালাম উনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে একটা দোয়া করছিলেন আল্লাহর দরবারে। এই দোয়াতে আল্লাহ তাআলা 4টা জিনিস চাইছেন। কাবাগর নির্মাণ হইল, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজন কাবাগর নির্মাণ করা সমাপ্ত করলেন। সমাপ্ত করার পর কাবাগরকে সামনে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার শিশু ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যখন আল্লাহ তাআলার পবিত্র ঘর পুনর্নির্মাণ সমাপ্ত করলেন, সমাপ্ত করার পর কাবাগরকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করলেন। আর সেই মুনাজাতে বলতেছেন, ওগো আল্লাহ, আমি আমার ছেলে মিলে কাবাগর পুনর্নির্মাণ করলাম। আল্লাহ, আমাদের বংশদের মধ্য থেকে এমন একজন নবী আপনি দুনিয়াতে পাঠান, যেই নবীর কাজ হবে 4টা। কয়টা? দোয়া করতেছেন, আল্লাহ আমাদের বংশ থেকে এমন একজন নবী পাঠান যেই নবীর দায়িত্ব হবে 4টা। 1 নম্বর দায়িত্ব হইল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, উনি আপনার বান্দাদেরকে কোরআনের তিলাওয়াত করে করে শোনাবেন। 2 নম্বর দায়িত্ব হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিবেন। 3 নম্বর হইল ওয়াল হিকমাতা, সুন্নাত শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। আর 4 নম্বর দায়িত্ব হইল ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পবিত্র করবেন। ইব্রাহিম আলাইহিস সালামে আমাদের নবীর জন্য 4টা জিনিসের দায়িত্ব আল্লাহর দরবারে চাই আনছেন। 1 নম্বর দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত করা, 2 নম্বর দায়িত্ব হলো কোরআন বুঝাইয়া দেওয়া, 3 নম্বর দায়িত্ব হলো সুন্নাত শিক্ষা দেওয়া, 4 নম্বর দায়িত্ব হলো আত্মা পরিষ্কার করা, আত্মা পবিত্র করা। এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে যেই প্রধান 4টা লক্ষ্য নিয়ে আমাদের নবী দুনিয়াতে আসছেন, সেই প্রধান 4 লক্ষ্যের 1 লক্ষ্য হইল তাসকিয়াতুন নফস, আত্মা পবিত্র করা। কথা বুঝে আসতেছে আপনাদের? আত্মা পবিত্র না করলে কি ক্ষতি হয় সেটা আগে বললাম, আবারও বলতেছি। আত্মা যদি পরিষ্কার না হয় তাহলে ইবাদতে মন বসবে না, ইবাদতে লিপ্ত হইলেও ওই ইবাদতের সব পাওয়া যাবে না, সব বেকার হয়ে যাবে। এই জন্য নিজেদের আত্মাকে পবিত্র কইরা নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে বুঝলাম যে আত্মা পবিত্র করা ইসলামের একটা বড় বিধান। আত্মা পবিত্র করা ইসলামের একটা বড় বিধান।
এবার কোরআনের আয়াত থেকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে অনেকগুলো বস্তুর কসম খাইছেন। কসম আল্লাহ বলেন, আমি সূর্যের কসম খাইলাম, সূর্যের আলোর কসম খাইলাম, চন্দ্রের কসম খাইলাম, চন্দ্রের আলোর কসম খাইলাম, রাতের কসম খাইলাম, রাত যখন অন্ধকার হয় তখনকার সময়ের কসম খাইলাম, আমি দিনের কসম খাইলাম, দিন যখন আলোকিত হয় তখনকার সময়ের কসম খাইলাম, আমি আকাশের কসম খাইলাম, আকাশ নির্মাণের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, জমিন বিছায়া দেওয়ার কসম খাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নফসের কসম খাইলাম, নফসকে সুগঠিত করার কসম খাইলাম। আল্লাহ তাআলা এইভাবে অনেকগুলো বস্তুর কসম খাওয়ার পর বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ মানুষের মনের মধ্যে এমন একটা শক্তি দান করছি, সে চাইলে ওই মনকে ব্যবহার করে গুনাহও করতে পারে, সওয়াবও করতে পারে। আমাদের প্রত্যেকের মধ্যে এই একটা মন আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। এই মন দিয়া চাইলে আমরা ভালো পথেও ব্যয় করতে পারি, খারাপ কাজও আমরা করতে পারি। ভালো কাজ করার ক্ষমতাও আল্লাহ দিয়া দিয়েছেন, মন্দ কাজ করার ক্ষমতাও দিয়া দিয়েছেন। এইভাবে বলার পরে আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, এই মনকে যে পবিত্র কইরা মনকে ভালো পথে যে ব্যয় করতে পারলো সে সফল কাম হয়ে গেল। কোরআনের এই আয়াত দ্বারা কি বুঝলেন? আত্মশুদ্ধি করার দরকার আছে কিনা? দরকার আছে। এইভাবে বলতে গেলে অনেকগুলো আলোচনা আমি আপনাদের সামনে করতে পারবো, যে আমাদের জীবনের বড় একটা অংশ, আমাদের ইমানের বড় একটা দায়িত্ব হলো নিজেদের নফস পবিত্র করা, আত্মা পবিত্র করা। চলুন সামনে যাই। আত্মা পবিত্র করব কিভাবে এটা বোঝা দরকার। আত্মা পবিত্র কিভাবে করব এটাও জানা দরকার। মনে রাখতে হবে, নিজের আত্মা নিজে নিজে পবিত্র করা যায় না। আরেকজন পীর বুজুর্গের মাধ্যমে নিজের অপবিত্র আত্মাকে পবিত্র করায় নিতে হয়। নিজের আত্মা নিজে নিজে পবিত্র করা যায় না, আরেকজনের মাধ্যমে পবিত্র করায় নিতে হয়। এর একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন আলেম প্রশ্ন করছিল যে, হুজুর, আমি একজন আলেম মানুষ, আমি মুফতি সাহেব, আমি জানি মানুষের আত্মার মধ্যে কি কি বেমার হয়, আমি জানি মানুষের ভিতরে কি কি রোগ তৈরি হয়, আমি যেহেতু আলেম আমি সব জানি, কিভাবে তার চিকিৎসা সেটাও আমি জানি, তাহলে আমি নিজের আত্মা নিজে পবিত্র করতে পারবো না কেন? আমার আত্মা পবিত্র করার জন্য আরেকজন পীর সাহেবের সুহবতে কেন যাইতে হবে? আমি আলেম হিসেবে কি নিজের আত্মা নিজে পবিত্র করতে পারবো না? এই প্রশ্ন একজন আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে করছিল। বলুন কি প্রশ্ন করছিল? যে আমি একজন আলেম, আত্মা সম্পর্কে সব জানি, রোগ কি সেটাও জানি, চিকিৎসাও জানি, তাহলে নিজের আত্মা নিজে কেন পবিত্র করতে পারবো না? এই প্রশ্ন কে করলো? একজন আলেমে করলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই আলেমকে ইলমান একটা জব প্রদান করছিলেন, যেই জবাবটা আপনারা সবাই নাও বুঝতে পারেন। তবে উনার জবাবে সারমর্মটা একটা উদাহরণের মাধ্যমে সহজভাবে আমি আপনাদেরকে বুঝাই দিই। কিছু ডাক্তার আছে, ডাক্তার অপারেশন তারা করে, অপারেশনের ডিগ্রি আছে, সনদ আছে, তারা পারদর্শী। হসপিটালে তাদের কাজ হলো অপারেশন করা। কোনো মানুষের পিত্তে পাথর হইলে, ভিতরে পাথর হয়ে গেছে, ডাক্তার অতি অল্প সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে অপারেশন করে পাথরটা বের করে দেয়। ঘটনাক্রমে মনে করেন একদিন ওই অভিজ্ঞ ডাক্তার সাহেবের ভিতরে পাথর ধরা খায়। এবার বলুন তো, ডাক্তার সাহেব নিজের পাথর নিজে অপারেশন করে বের করতে পারবে? কেন পারবে না? উনি কি অপারেশনের নিয়ম কানুন জানে না? উনি চিকিৎসা জানে না?
তাহলে সবকিছু জানার পরও উনি নিজের অপারেশন নিজে করতে পারবেন না কেন? এই প্রশ্নের যেই জবাব আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি আলেম হওয়ার পরও, তুমি সব রূপ জানার পরেও তুমি নিজের আত্মা নিজে পবিত্র করতে পারবে না। তোমার প্রশ্নেরও সেই জবাব। বলুন, নিজের আত্মা নিজে পবিত্র করা যায় না আরেকজনকে দিয়া করাইতে হয়? করাইতে হয়। কেন? বলে ডাক্তারে যেমন নিজের অপারেশন নিজে করতে পারে না, ঠিক তেমনি ভাবে মানুষও নিজের আত্মা নিজে নিজে পবিত্র করতে পারে না। আরেকজন দক্ষ বুজুর্গের মাধ্যমে নিজের অপবিত্র আত্মাকে পবিত্র করায় নিতে হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওই আলিমকে ইলমান একটা জবাবও দিয়েছিলেন। যেহেতু অনেক আলেম আছেন তারা বুঝবেন, এই জন্য ইলমান জবাবটাও আমি বলি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওই আলিমকে বলছিলেন, তুমি বলো তো আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যাক্কা ইউযাক্কি, এটা কোন ধরনের সিগা? লাজিম না মুতাআদ্দি? এই যাক্কা ইউযাক্কি শব্দটা কোরআনে বর্ণিত, এই শব্দটা মুতাআদ্দির সিগা। মুতাআদ্দি মানে হইল নিজে নিজে করা যায় না, আরেকজনকে দিয়া করাইতে হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওই আলিমকে বুঝাইলেন, আল্লাহ কোরআনে যাক্কা বলছেন, ওয়া ইউযাক্কিহিম বলছেন, সিগাগুলো মুতাআদ্দি। আল্লাহ বুঝাইছেন নিজের আত্মা নিজে পবিত্র করা যায় না, এটা অন্য আরেকজনের মাধ্যমে পবিত্র করাইতে হয়।